এ যেন মরার ওপরে খাঁড়ার ঘা। প্রথমে ধাক্কা নোট বাতিল, তারপর ফিক্সড ডিপোজিটে কোপ, আর এবার কমানো হলো প্রভিডেন্ট ফান্ডের সুদের হার। চাকরি শেষে যার উপর নির্ভর করে বাকি জীবনটা কাটানোর কথা ভাবেন সাধারণ মানুষ, সেই ইপিএফ এ সুদের হার 8.8% থেকে কমিয়ে 8.65% করা হলো। চাকুরিজীবীরা প্রতি মাসে একটু একটু করে টাকা জমান এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে। খুব বিপদে না পড়লে এই ইপিএফ এর টাকায় কেউ হাত দেন না, কারণ এটাই ভবিষ্যতের বড় ভরসা। সেখানেই এবার কোপ। মানুষের জীবন জীবিকাকে এরা পদদলিত করছে নানাভাবে। আগে নোট বাতিল করেছে, এখন আবার পিএফ কে কমিয়ে দিয়ে শ্রমজীবী মানুষের ক্ষতি করছে। এর জেরে ক্ষতিগ্রস্ত হবেন 4 কোটিরও বেশি মানুষ। অনেকেরই প্রশ্ন, এ কেমন আছে দিন? আগে যে দেশে কোনো সামাজিক সুরক্ষা নেই, সেখানে আস্তে আস্তে মানুষের বাঁচার প্রত্যেকটা, যদি ছোট্ট কেউ যদি একটা সামান্যভাবে বাঁচার চেষ্টা করে থাকে, আস্তে আস্তে তার যাতে আর বাঁচাটা না হয়, মৃত্যুর দিকে আস্তে আস্তে তলিয়ে দেওয়া যায়, সেই জন্য কেন্দ্রীয় সরকার সম্পূর্ণভাবে তৎপর হয়েছে। एक तरफ इन्फ्लेशन जो रेट जो है कम होते जा रही है और दूसरी तरफ बैंकों में जो है इंटरेस्ट रेट्स कम होते जा रहे हैं। ये परिस्थिति में हम सबसे ज्यादा अच्छा जो है हमारे वर्करों को इंटरेस्ट हम दे रहे हैं। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের সাফাই 8.8% হারে সুদ দিলে 383 কোটি টাকার ঘাটতি হতো। তবে শুধু এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডই নয়, পাবলিক প্রভিডেন্ট ফান্ডেও সুদের হার কমাতে পারে মোদী সরকার। সূত্রের দাবি, ইপিএফ এ সুদের হারের সঙ্গে সামঞ্জস্য রেখে পিপিএফ এর মতো ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার ঠিক করতে শ্রম মন্ত্রককে বলেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। ডাকঘরের মাসিক সঞ্চয় প্রকল্প বা এমআইএস, পিপিএফ, ফিক্সড ডিপোজিট, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, সাধারণ সেভিংস অ্যাকাউন্ট থেকে সুকন্যা সমৃদ্ধি প্রকল্পের মতো কেন্দ্রীয় সরকারের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলি নিম্ন ও মধ্যবিত্ত মানুষের বড় ভরসা। গত সেপ্টেম্বরে এইসব প্রকল্পে সুদের হার 0.1% কমিয়েছিল মোদী সরকার। আবারও কি সেই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কোপ পড়তে চলেছে? সাধারণ মানুষের চলবেটা কি করে? প্রশ্ন অনেকেরই। এবিপি আনন্দ।